My direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. নিকোলাস মাদুরোর আটক ভেনেজুয়েলার ইতিহাসে শুধু একটি শাসকের পতন নয়, এটি রাষ্ট্র ব্যবস্থার ভাঙনের মুহূর্ত। ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সামরিক অভিযানে আটক করে যুক্তরাষ্ট্রে এনে বিচার শুরুর উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে নজিরবিহীন। এতে স্পষ্ট হয় ওয়াশিংটন আর কূটনৈতিক চাপ বা নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ নেই, সরাসরি শক্তি প্রয়োগ এখন নীতির অংশ। এই ঘটনার তাৎক্ষণিক ফল ভেনেজুয়েলার ভেতরে ক্ষমতার শূন্যতা, অন্তর্বর্তী নেতৃত্ব, জরুরি অবস্থা, সেনা মোতায়েন, সব মিলিয়ে রাষ্ট্র কার্যত নিরাপত্তা নির্ভর হয়ে পড়েছে। প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার কথা বলা হলেও বাস্তবে জনগণের আস্থা, আইনশৃঙ্খলা ও অর্থনীতি তিনটি ঝুঁকিতে। সামনে নির্বাচন আয়োজনের কথা থাকলেও সেটি কতটা স্বাধীন ও কার্যকর হবে তা অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদক পাচার, নার্কো সন্ত্রাস ও দুর্নীতি আইনি ভাষায় শক্ত, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এই বিচার একটি বড় কৌশলের অংশ। কারণ একই সঙ্গে ট্রাম্প প্রশাসন বলছে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো পুনর্গঠনে নেতৃত্ব দেবে। এতে প্রশ্ন ওঠে, এটি কি আইনের শাসন প্রতিষ্ঠা নাকি সম্পদ কেন্দ্রিক ক্ষমতা পুনর্বিন্যাস? আঞ্চলিক প্রভাব আরও গভীর। কিউবা, নিকারাগুয়া কিংবা অন্য যে দেশগুলো যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে আছে তাদের জন্য এটি সরাসরি সতর্কবার্তা। একই সঙ্গে এটি বেইজিং ও মস্কোর উদ্দেশ্যেও একটি শক্তি প্রদর্শন। যুক্তরাষ্ট্র প্রয়োজনে রুশ বা ইরানি প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থাকেও অকার্যকর করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেনেজুয়েলার মানুষের জন্য। মাদুরোর পতন অনেকের কাছে স্বস্তির, কিন্তু তার জায়গায় যদি একটি দীর্ঘমেয়াদী বিদেশি প্রভাবাধীন ব্যবস্থা গড়ে ওঠে তবে প্রকৃত গণতন্ত্র আসবে কিনা তা অনিশ্চিত। ইতিহাস বলে বাহ্যিক শক্তির হস্তক্ষেপ দ্রুত পরিবর্তন আনতে পারে, কিন্তু স্থিতিশীল রাষ্ট্র গড়তে পারে না। এই মুহূর্তে ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে, যেখানে বিচার, শক্তি ও সম্পদের রাজনীতি একসাথে মিলেছে। সামনে পথ দুটো, হয় একটি বাস্তব গণতান্ত্রিক রূপান্তর, নতুবা নতুন নামে পুরনো নির্ভরতার চক্র। কোনটা হবে তা ঠিক করবে আগামী কয়েক সপ্তাহের সিদ্ধান্তগুলোই। এমসিটিভি ইউএস।